আমার ছেলে বলবে আব্বু খানা খাইতে আসুন, আমি বলবো খাবো না খাবো না, বলতে গেছে তেলের ড্রামটা মাথার থেকে পইরা সাহেব পিছন থেকে চিৎকার দিয়ে বললেন, ওরে সাহেব, ওরে শেখ চল্লি, কি করলা? হায় হায়, তুমি আমার এত টাকা দামের তেলের ড্রামটা বরবাদ করে দিলা। শেখ চল্লি বলে, ওরে সাহেব, আমার যত কল্পনা পরিকল্পনা মহাকল্পনা সমস্ত কল্পনা শেষ, তোমার তো মাত্র একটি তেলের ড্রাম শেষ। বলে শেখ চল্লি, তুমি একজন কুলি, এই কুলি, তোমার এত কল্পনা পরিকল্পনা মহাকল্পনা, এত কল্পনা কিসের? শেখ চল্লি বলে, हकीकत को भूल जाएगी वक्त इम्तिहान तेरी, कि सुस्तियात गफलत में गुजारे जिंदगी तेरी, हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसा हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। সাহেব বলে, শেখ চল্লি, তোমার এত কল্পনা পরিকল্পনা মহাকল্পনা, এত কল্পনা কিসের? শেখ চল্লি বলে, ওরে সাহেব, কোথায় গেল আমার ডিম? কোথায় গেল মুরগি, মুরগির বাচ্চা? কোথায় গেল ছাগল, ছাগলের বাচ্চা? কোথায় গেল গরু, গরুর বাচ্চা? কোথায় গেল দোকান? কোথায় গেল 5 তলা ফাউন্ডেশনের বাড়ি? আমার তো সবকিছু শেষ, তোমার তো মাত্র একটি তেলের ড্রাম শেষ। আমি শেখ চল্লির এই গল্পটা বোঝানোর দ্বারা আপনাদেরকে এই গল্পটা বলা উদ্দেশ্য না, একটা জিনিস বুঝাতে চাচ্ছি, শেখ চল্লির মতো আমার আর আপনার কল্পনা পরিকল্পনা মহাকল্পনা আছে কি নেই? আছে না? এই কল্পনা পরিকল্পনা কি? একটা ছেলেকে বিদেশ পাঠাইতে পারলে মনে চায় আরেকটাকে পাঠানোর জন্য, একটি দোকান করলে মনে চায় আরেকটি দোকান করার জন্য, দোকানের মালিক হলে মনে চায় মার্কেট করার জন্য, মার্কেটের মালিক হলে মনে চায় বড় একটা বিল্ডিং করার জন্য, গ্রামে বিল্ডিং থাকলে মনে চায় শহরে একটা মার্কেট বা বিল্ডিং করার জন্য। চায় কি চায়? চায় না। এই কল্পনা পরিকল্পনা মহাকল্পনার ফাঁকি দিয়ে হঠাৎ একদিন আজরাইল এসে যাবে। আমার আর আপনার জিসিমের বইয়ের শরীরের বাম পাশের পাজরের চেরাঙ্গুল নিচে এই রুটা থাকে। আজরাইল এসে থাপ্পড় দিয়া রুটাকে আপনার এই জিসিম থেকে বের করে নিয়ে যাবে। আপনার কল্পনা পরিকল্পনা মহাকল্পনা শেষ হয়ে যাবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু শরাব এমন একটি শরাব, কখন পান করবে কেউ জানে না। কবর এমন একটি মঞ্জিল, যে মঞ্জিলে কে কখন প্রবেশ করবে কেউ জানে না। এজন্য দৈনিক মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর মোরাকাবা করা। আল্লাহ, আমি যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায় আমার কি পরিস্থিতি হবে? কবরে কি হবে? হাসরে কি হবে? মিজানে কি হবে? পুলসিরাতে কি হবে? জাহান্নাম কত ভয়াবহ, জান্নাতে যাওয়ার মতো উপযোগী কোন আমার আমল আছে কিনা? সব সময় ভয়ে থাকা, চিন্তা থাকা, পেরেশানিতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার যত নবমণ্ডল আছে, যত বহুমণ্ডল আছে, যত গাছ আছে, যত বৃক্ষ আছে, দুনিয়ার সমস্ত গাছগুলাকে যদি কেটে 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 টুকরো টুকরো করে কলম বানানো হয়, দুনিয়ার সাগর মহাসাগরের যত পানি আছে সমস্ত পানিগুলাকে যদি কালি বানানো হয়, দুনিয়ার যত জিন ইনসান আছে তারা যদি দুনিয়ার সাগর মহাসাগরের পানিগুলাকে যদি কালি হিসেবে ব্যবহার করা হয়, আর দুনিয়ার মধ্যে যত জিন ইনসান আছে তারা যদি কাতিব হিসেবে একটি 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 করে আল্লাহ পাকের নিয়ামত লিপিবদ্ধ করতে থাকে, লিখতে থাকে,
কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লিপিবদ্ধ করে কোন কাতেব শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছে। এজন্য ডক্টর ইকবাল মরহুম বলেন, সজর মে হাজর মে তেরে রঙ্গে বুদে, जिधर देखता हूं इधर तो ये तो आसमान और जमीन में तेरे रंग बूदे, जिधर देखता हूं इधर तो ये तो चांद और सूरज में तेरे रंग बूदे, जिधर देखता हूं इधर तो ये तो 11 और 17 में तेरे रंग बूदे, जिधर देखता हूं इधर तो ये तो। আমি যখন আসমানের দিকে তাকাই আল্লাহ পাকের নিয়ামত দেখি, জমিনের দিকে তাকাই আল্লাহ পাকের নিয়ামত দেখি, পাহাড়ের দিকে তাকাই আল্লাহ পাকের নিয়ামত দেখি, যেদিকে তাকাই সেদিকে শুধু আল্লাহ পাকের নিয়ামত দেখি। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। কোটি কোটি নিয়ামত, কত মানুষের চোখ নাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখার মতো চোখ দিয়েছে। এটা কি আল্লাহ পাকের বড় নিয়ামত নয়? তোমার কত মানুষের হাত নাই, তোমাকে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাজ করার মতো হাত দিয়েছে। এটা কি আল্লাহ পাকের নিয়ামত নয়? কত মানুষের পা নাই, আল্লাহ পাক তোমাকে হাঁটার জন্য আল্লাহু আকবার পা দিয়েছে। এটা কি আল্লাহ পাকের নিয়ামত নয়? আল্লাহু আকবার। কত মানুষ অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন মেডিকেলে কাতরাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখছে। অথচ কোটি কোটি টাকা খরচ করেও কোনো মানুষ চিকিৎসা হচ্ছে না, এরকম বহুত লোক আছে। বন্ধুগণ, এই হাজারো কোটি নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই কোটি কোটি নিয়ামত পাইয়া যদি বান্দা শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করব। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া করো, ওয়ালা ইন কাফারতুম, ধমকি দিচ্ছে, ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি নিশ্চয় তোমাদেরকে কঠিন কঠোর শাস্তি দিকে পৌঁছিয়ে দিব। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। এজন্য বন্ধুগণ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছেন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর যেন আমার নসল থেকে হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেয়ে না খেয়ে রাসূল পাকের দরবারে পড়ে দেখতেন ইলম শিক্ষার জন্য। আপনারা আজকের এই মাহফিলে আসছেন, দশত্তর চিত্রকরা গ্রামবাসী যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে যারা আসছেন, ইলমের ময়দানে আছেন, ইলমের মজলিসে আছেন। মান সালাকা তারিকান ফি ইলমান সাহালাল্লাহু বি তারিকান ইলাল জান্নাহ। ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আজকে যারা মাহফিলে আসছেন, পর্দার আড়ালের মা বোনেরা বসছেন, আপনাদের ব্যাপারে বলছে সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের রাস্তা সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা খেয়ে না খেয়ে নবীজির দরবারে পড়ে থাকতেন। একদিন নবী মসজিদে নববী থেকে, মদিনায়ে মুনাওয়ারা মসজিদে নববী, সেখান থেকে আবু বকর সিদ্দিক বের হলেন নামাজ পড়া, জোহরের নামাজ পড়া। আবু হুরায়রা আবু বকরকে সালাম দিলেন, ওমর ফারুক বের হলেন সালাম দিলেন, ওসমান গনি বের হলেন সালাম দিলেন। সবাই সালামের উত্তর নিয়ে চলে গেছে। আবু হুরায়রা না খেয়ে আছে, সালাম দিছে, উদ্দেশ্য হলো জিজ্ঞেস করবে আবু হুরায়রা কিছু খাইছো কিনা। হয়তো বলবে যে খাই নাই, চলো আমাদের সাথে বাড়িতে। কিন্তু আবু হুরায়রা যে না খেয়ে আছে, আবু বকর, ওমর, ওসমান কেউ বুঝতে পারলেন না। মসজিদে নববী থেকে বের হয়েছে আবু বকরকে সালাম দিছে, সালামের উত্তর নিয়ে আবু বকর চলে গেছে। ওমরে ফারুক বের হয়েছে, সালাম দিছে, আবু হুরায়রা সালামের জবাব নিয়ে চলে গেছে। ওসমান গনি বের হয়েছে, সালামের উত্তর নিয়ে চলে গেছে। সর্বশেষ আমার নবী, আপনার নবী, দয়াল নবী রহমতুল লিল আলামিন বের হয়েছে। নবীজিকে যখন সালাম দিয়েছে, নবীজি বলে,
আবু হুরায়রা তোমার সালামের মধ্যে খুঁটার গন্ধ পাইতেছি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা চলো আমার সাথে চলো, ঘরে যদি কোনো খাবার থাকে তোমাকে ছাড়া আমি নবীজি একা খাবো না, আমার সাথে ঘরে চলো। নবীজির এক স্ত্রী ছিলেন, তার নাম উম্মে সালমা। নবীজির স্ত্রীর নাম কি বলেন, কথা বলেন? উম্মে সালমা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, উম্মে সালমা ঘরে কোনো খাবার আছে কিনা? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে পরিমাণ খাবার ঘরে আছে, যদি যে বলে একজনে এক পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। নবীজি বললেন, আবু হুরায়রা একটা কাজ করো, মসজিদে নববীতে একটা জায়গা আছে আসহাবে সুফফা, আসহাবে সুফফা নামক স্থানে কিছু গরিব মুসাফির অসহায় মানুষ সেখানে থাকে। আল্লাহু আকবার। এরা খেয়ে না খেয়ে মুসাফির পড়ে থাকে। আবু হুরায়রা তুমি আসহাবে সুফফার লোকেরা, আজকে গরিব অসহায় মুসাফির আজকে কয়েকদিন না খেয়ে আছে, আবু হুরায়রা তুমি তাদেরকে একটু ডাক দাও। আমি আপনাদের কাছে প্রশ্ন, দুধ কয় মন? এক পেয়ালা। মানুষ 300 350, মানুষ কতজন? আসহাবে সুফফাতে মানুষ কতজন? উত্তর দেন। 300 350। দুধ কয় মন? এক পেয়ালা। আবু হুরায়রা কয়, আল্লাহ, আমি তো মনে করছি নবীজি আমাকে ঘরে নিয়ে আসছে, নিষ্প অনিষ্প এক পেয়ালা দুধ নবীজি অর্ধেক খাবে, আমাকে অর্ধেক দিবে, আমাদের পেট ভরবে না। এক পেয়ালা দুধ দুজনে খেলে অন্তত আমাদের দুজনের কিছুটা পিপাসা নিরসন হবে। কিন্তু নবীজি আসহাবে সুফফার লোকদেরকে ডাক দেওয়ার জন্য বলছে, আসহাবে সুফফার লোক কি 1-2 জন? আল্লাহু আকবার। আবু হুরায়রা বলে, আমার বুঝে আসে না, দুধ হলো কয় মন? এক পেয়ালা। মানুষ হলো কতজন? জোরে বলেন না কেন? 300 350। আল্লাহু আকবার। বসেন হুজুরেরা। লোক হলো 300 350। আল্লাহু আকবার। দুধ হলো এক পেয়ালা। আমার তো বুঝে আসে না। বলে, বুঝে আসক বা না আসক, আল্লাহু আকবার, বুঝে আসক বা না আসক, নবীজি যেহেতু ডাক দিতে বলছে, আমার এত টেনশন করার চিন্তা করার কোন দরকার নেই। আল্লাহু আকবার। এই 300 350 মানুষকে এক একজনকে উঠাই আবু হুরায়রা উম্মে সালমার ঘরে রাসূল পাকের দুধের দাওয়াত দিয়েছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে করছে, আমি যে তো আগে আসছি, নবীজি আমাকে আগে দুধ পান করতে দিবে। নবীজি বললেন, আবু হুরায়রা সুফু সুফুবাকুম, সব সোজা করে সবাইকে বসাইয়া দাও, ডান দিক থেকে বিসমিল্লাহ পড়া দুধ পরিবেশন করো। আবু হুরায়রা বলে, আমি আল্লাহর কসম করে বললাম, আমি দুধের পেয়ালাটা হাতে নিয়া 300 350 সাহাবীকে সারিবদ্ধভাবে বসাইয়া ডান দিক থেকে দুধ পরিবেশন করা আরম্ভ করলাম। এক সাহাবীর হাতে দুধ দি, ওই সাহাবী তৃপ্তি সহকারে দুধ পান করে। আরেক সাহাবীর হাতে দি, আরেক সাহাবী পান করে। আরেক সাহাবীর হাতে দি, আরেক সাহাবী পান করে। 300 350 সাহাবী দুধ পান করার পরে আবু 300 350 বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে, বাচ্চা। 300 350 সাহাবী দুধ পান করার পরে নবীজি বললেন, আবু হুরায়রা তুমি পান করো। করছে, আবার করো, করছে, আবার করো, করছে, আবার করো। আবু হুরায়রা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পেটে আর ক্ষুধা নেই। বরকতের মালিক কে? বলেন, বরকতের মালিক কে? এজন্য বন্ধুগণ, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রাখা, আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি প্রার্থনা করছেন আমাদের নবীজি যেন ওনার নসল থেকে হয়, অনেক কিছু ওনার সাথে আমাদের মিল আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ছেলেকে দেখলেন, যুবকটা উচ্চ স্বরে টিলার উপরে দাঁড়িয়ে বলে, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যুবককে বললেন, তাকারবু, এদিকে এসো। কি যেন বলছো? বলে, রবের কালিমা। আরেকটি বার বলো। বলে, আপনি আমাকে কি দিবেন?
বলে আমার যত ওটের পাল দেখতে পাচ্ছ না, ওটের পাল, সমস্ত ওটের পাল তোমাকে দিয়ে দিব। যুবক উচ্চস্বরে টিলার উপরে দাঁড়াইয়া বলে আল্লাহু আকবার, সমস্ত ওটের পাল দিয়ে দিচ্ছে। ইব্রাহিম ও খলিলুল্লাহ বললেন, এই যুবক আরেকটি বার বলো। বলে আর কি দিবেন? বলে আমার যত গরুর পাল আছে সমস্ত গরুর পাল দিয়ে দিব। যুবক উচ্চস্বরে টিলার উপরে দাঁড়াইয়া বললেন আল্লাহু আকবার। পয়গম্বর বললেন, এই যুবক আরেকটি বার। বলে আর কি দিবেন? বলে আমার যত দুম্বার পাল আছে সমস্ত দুম্বার পাল দিয়ে দিব। যুবক উচ্চস্বরে টিলার উপরে দাঁড়িয়ে বললেন আল্লাহু আকবার। পয়গম্বর বললেন, যুবক আরেকটি বার। বলে আর কি দিবেন? বলে যত বকরির পাল আছে সমস্ত বকরির পাল দিয়ে দিব। যুবক উচ্চস্বরে টিলার উপরে দাঁড়াইয়া বললেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যুবক আরেকটি বার। বলে আর কি দিবেন? বলে আমার যত সম্পদ আছে না সমস্ত সম্পদ তোমার রবের জন্য দিয়ে দিব। বলে এই যুবক আরেকটি বার। যুবক বলে আর তো কিছু নেই, আর কেন বলবো? আপনার গরুর পাল, দুম্বার পাল, ওটের পাল, বকরির পাল, সমস্ত সম্পদ তো আপনার রবের জন্য দিয়ে দিলেন, আর তো কিছু নাই, আর কেন বলবো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এরে যুবক, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক আমাকে অসংখ্য অগণিত সম্পদ দিতে দেখতো, তুমি উচ্চ স্বরে রবের কালিমাটা এভাবে উচ্চ স্বরে নিতে দেখতে, তোমাকে আমি দিতে দেখতাম, দিতে দেখতাম, দিতে দেখতাম। ওই যুবক, আমার তো সম্পদ শেষ হয়ে গেল, তবে এই বকরির পাল, দুম্বার পাল, ওটের পাল, এই সম্পদ গুলা দেখার জন্য একজন রাখাল লাগবে কিনা? রাখাল, রাখাল, রাখাল বলে বলে ও যুবক, তুমি যদি আর একটি বার উচ্চ স্বরে রবের কালিমাটা পেশ করো, আমি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তুমি যুবকের রাখাল বনে যাব। জোরে সরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর বানানো জিনিসকে গায়রুল্লাহ বলে? আসমান কি আল্লাহ না আল্লাহর বানানো বস্তু? আল্লাহর বানানো বস্তুকে কি বলে? গায়রুল্লাহ। জমিন কি আল্লাহ না আল্লাহর বানানো বস্তু? কথা বলেন না। আল্লাহর বানানো বস্তু। বাজার মাজার কি আল্লাহ না আল্লাহর বানানো বস্তু? আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে? মানুষ বানাইছে, কিন্তু জিনিস কার? মাটি কার? আকাশ কার? বাতাস কার? জমিন কার? আল্লাহ তাআলার। এজন্য বন্ধুগণ, আসমান গায়রুল্লাহ, জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ। আমার সাথে সাথে বলেন, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ। আসমানকে সিজদা করব না কেন? আসমান আমাদেরকে বানায় নাই। জমিনকে সিজদা করব না কেন? জমিন আমাদেরকে বানায় নাই। বাজার মাজারকে সিজদা করব না কেন? এরা আমাদেরকে বানায় নাই। দরগা দুর্গাকে সিজদা করব না কেন? এরা আমাদেরকে বানায় নাই। আল্লাহকে সিজদা করব কেন? আল্লাহ আমাদেরকে বানাইছে, ঠিক না?
এজন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৃত্যুর মাঝখানে একটি জিন্দেগি দিয়েছে, ওই জিন্দেগিটা হলো আহসানু আমালা। কার চেয়ে কে বেশি নেক আমল করে, নেক আমল দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। এজন্য বন্ধুগণ, আমি আর আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আমাকে আল্লাহ তাআলা চিনে কিনা। দুনিয়ার মানুষ আমাকে চিনক না চিনক, দুনিয়ার মানুষ আমাকে মহব্বত করুক না করুক, দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসক না বাসক, আল্লাহু আকবার, আপনার সাথে আল্লাহ পাকের সাথে একটা গভীর সম্পর্ক হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লক্ষ্য করে বলছে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেছি? আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার নিকট রুজু প্রত্যাবর্তন হইতে হবে না? কবরজনিক মানুষকে ডাক দিচ্ছেন, আনা বাইতুন ওয়াহিদুন, আমি কবর একা একই ঘর, আনা বাইতুল জুলমাতুন, আমি অন্ধকার ঘর, আনা বাইতুন ওয়াহশাতুন, আমি সাব্বিসু পোকামাকড়ের ঘর, আনা বাইতুন ওয়াহশাতুন, আমি নির্জনতার ঘর, আনা বাইতুদ দুদ, আমি সাব্বিসু পোকামাকড়ের ঘর। কাজে আমার পেটে আসতে হলে হিসাব কিতাব মিল করে আইসো। বন্ধু, আমি আর আপনি পৃথিবী থেকে চলে যাব, আমার আর আপনি, আমাকে আর আপনাকে যখন কবরের মধ্যে রাখবে, মাথার পাশে দেখবে একটা লোক মুর্দা, তাকে প্রশ্ন করবে দুনিয়ার দুনিয়ার হাট বাজারে, দোকান পাটে, শহরে বন্দরে, স্বদেশে বিদেশে, কোথায় তোমাকে দেখলাম না, তোমার পরিচয় কি, থেকে কি জন্য আসলা? বলে আমি এই কোরআন, যে কোরআনকে সুন্দর রূপে ওযু করে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন মানুষের মাথার পাশে সঙ্গী হবে। ডান দিকে তাকে দেখবে একটা লোক, তাকে প্রশ্ন করবে, দুনিয়ার কোথাও তোমাকে দেখলাম না, তোমার পরিচয়? বলে আমি নামাজ। তুমি কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে ওযু করে তুমি মসজিদে গিয়ে আমি নামাজকে আদায় করেছ, না শীত না গরম না বৃষ্টি বাদল সবগুলো অপেক্ষা করে মসজিদে গিয়ে জামাতের সাথে তুমি নামাজ আদায় করেছ, আমি তোমার সেই নামাজ। বাম দিকে তাকে দেখবে একটা লোক, বলে তোমার পরিচয়? বলে আমি তো রমজান মুবারকের রোজা, যে রোজার জন্য তুমি সারাটি 11টি মাস অপেক্ষা করতা। আরে কখন আসবে রোজা, কখন আসবে রমজান? রোজার জন্য দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রোজার জন্য দোয়া করতে, আরে কখন আসবে রোজা, কখন আসবে রমজান? রোজা যখন নিকটবর্তী হইতে স্বাগতম জানাইয়া তুমি তাকে গ্রহণ করতে, শুধু তাই নয়, সারাদিন উপবাস থাকিয়া, আল্লাহু আকবার, ঘরের মধ্যে মজাদার খানা ছিল, ফ্রিজের মধ্যে দামি দামি উন্নত খানা ছিল, খানা পিনা থাকা সত্ত্বেও আল্লাহু আকবার, তুমি আল্লাহ পাকের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে, ফুলসিরাত পার হওয়ার ভয়ে তুমি খাও নাই, পান করো নাই। সারাদিন উপবাস থাকার পরে অনেক আইটেমের ইফতারিকে সামনে নিয়ে তুমি বসেছিলা, তুমি খাও নাই, পান করো নাই। আল্লাহু আকবার। এই রোজা তোমার সঙ্গে কবরের মধ্যে চলে এসেছে। পায়ের দিকে তাকে দেখবে বন্দার একটি লোক, তাকে প্রশ্ন করবে, দুনিয়ার কোথায় তোমাকে দেখলাম না, তোমার পরিচয় থেকে কিভাবে? বলে আমি তো ওই দান খয়রাত। আল্লাহু আকবার। ৭০ চিত্র করা এই যুব সমাজের মাহফিলের বিরানির জন্য, খিচুড়ির জন্য তুমি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা শরীর ছিলা। আল্লাহু আকবার। তুমি মাহফিলে দিতা, তুমি মসজিদে দিতা, তুমি মাদ্রাসা দিতা, তুমি গরিব অসহায়কে দিতা, তোমার হাত ছিল কোষাদা প্রশস্ত, তোমার মনটা ছিল আসমানের মতো উদার বড়, তুমি সব সমাধান খরচ করতা, মানুষকে আপ্যায়ন করতা। ও বন্ধু, আমি তোমার সঙ্গী হয়ে দান খয়রাত কবরে তোমার পায়ের পাশে সঙ্গী হয়ে থাকবো। আমি আপনাদের কাছে প্রশ্ন, মাতার পাশে যে সঙ্গী কবরে হবে, ওই সঙ্গীর নাম কি? আল কোরআন। ডাইন দিকে যে সঙ্গী হবে, ওই সঙ্গীর নাম কি? নামাজ। বাম দিকে যে সঙ্গী হবে, ওই সঙ্গীর নাম কি? রমজানুল মুবারক, রোজা। পায়ের দিকে যে সঙ্গী, ওই সঙ্গীর নাম কি? দান খয়রাত। ওরা 4 জন বলবে, ও দোস্ত, ও বন্ধু শোনো,
তুমি ভয় পেও না, আমরা এই কবরে তোমার সাথে 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য আসি নাই, 1 মিনিট 2 মিনিটের জন্য আসি নাই, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসি নাই, 1 দিন 2 দিনের জন্য আসি নাই, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য আসি নাই, 1 মাস 2 মাসের জন্য আসি নাই, 1 বছর 2 বছরের জন্য আসি নাই। যতক্ষণ পর্যন্ত আমরা সাইরে দুষ্ট মিলিয়া তুমি দুষ্টকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমার সাথী সঙ্গী কবরের মধ্যে থাকবো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, কবরে যদি 4টা জিনিস আমাদেরকে দারোয়ান হিসেবে গার্ড করে, আর কবরে আমাদেরকে আযাবের ফেরেশতা আযাব দিতে পারবে? নিশ্চয় পারবে না। এজন্য বন্ধুগণ, কোরআনের সাথে সম্পর্ক করুন। আল্লাহু আকবার। আমাদের এই 10 পূর্বপাড়া কেন্দ্রীয় মসজিদে 1 রমজান থেকে 25 রমজান পর্যন্ত একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করেছি। আপনি যদি কোরআন শিক্ষা করেন, আল্লাহু আকবার, সহিভাবে যদি আপনি কোরআন পড়ার চেষ্টা করেন, মরণের আগ পর্যন্ত চেষ্টা করতে করতে যদি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করবে। আল্লাহু আকবার। এজন্য উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। মঞ্চে অনেক উলামায়ে কেরাম, তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসবেন। কুল আলিমান আলেম হও, আর মুতাআল্লিমান আলেমের ছাত্র হও, আর মুস্তামিয়ান আলেমের কথা শ্রবণকারী হও, আর মুহিব্বান আলেমদেরকে মহব্বত করো, আর খামিসালাকুম পঞ্চম নম্বর হইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না। লা তাহলিক, তাইলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। আলেমের সাথে যদি মুখালেফত করেন, বিরোধিতা করেন, আলেমের সাথে যদি পাইট করেন, আল্লাহু আকবার, মৃত্যুর সময় ঈমান কালিমা নসিব হবে না। কবরে রাখার পরে চেহারাকে উল্টে দিবে, ঘুরে দিবে। ওই ফ্যামিলি থেকে আপনার ছেলে নাতি পুতি অন্তত 500 বছর নেক বাচ্চা নেকজাত পয়দা হবে না। এজন্য আলেমদেরকে যদি কলিজা দিয়ে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহু আকবার। আজকে মঞ্চে অনেক আলেম ওলামা, এখানে ওলামাদের চেহারার দিকে তাকাইয়া যখন তাদের আলোচনাগুলা আল্লাহু আকবার আমলের নিয়তে দিলের কানে শুনবেন। পাসপোর্টের ভিতরে ইমিগ্রেশন সিল থাকে। আল্লাহু আকবার। এমন কিছু পাসপোর্ট আছে, ইমিগ্রেশন সিলের ভ্যালু, ইমিগ্রেশন সিলের কারণে অনেক রাষ্ট্রে সফর করতে পারে। আল্লাহু আকবার। আপনি যখন ওলামাদের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া দিলের কানে আমলের নিয়তে আল্লাহু আকবার জাহান্নাম থেকে বাঁচার জন্য বেহেশতের আশা আপনি আলোচনাগুলো শুনবেন, আপনার কপালে ইমিগ্রেশন সিলের নূর লেগে যাবে। ইমিগ্রেশন সিলের নূরের আলো কবরে, হাসরে, মিজানে পুলসারাতে বাকি থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ, আল্লাহু আকবার। আপনারা আজকের এই মজলিসে আসছেন, আপনাদেরকে আমি কোরআন শরীফ থেকে একটা গল্প শোনাই। আল্লাহু আকবার। এগুলা আপনারা আলেম ওলামার মঞ্চে বসা আল্লাহু আকবার হুজুরদের মুখে আপনারা অনেক সময় শোনেন। এখন শুনলে কি হবে? ইজা তাকাররার কালাম তাকাররারা ফিল কলবি তাকাররারা বিসসামঈ। একটা কথা যখন বারবার শুনবে, আমল করবে, ওই কথার হাকিকত অন্তরে বসে যাবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানচিত্রে একটি রাষ্ট্র আছে, রাষ্ট্রটার নাম হলো ইয়ামন। ইয়ামন রাষ্ট্রটার আগেকার পূর্বেকার কদিম জমানার নাম ছিল আফসুস অথবা তারতুস। আফসুস অথবা তারতুস নামক শহরের যে প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক, তার নাম ছিল দিকাইনুস বা দাকাইনুস। নিজেকে নিজে খোদা দাবি করছে। তখন কিছু ইমানদার দেশপ্রেমিক যুবক ছিল, তাদের কথা কোরআনে পাকে উল্লেখ করছে। তাদের নাম তিমলিখা, মুসলমিনা, রোহনাস, বাইদুরুস। দিকাইনুস বাদশাহ রাজপ্রাসাদে যুবক ছেলেগুলোকে ইনভাইট করলেন। ওই যুবকদের কথা কোরআনে পাকে তাফসীরে উল্লেখ করছে। আল্লাহু আকবার। দিকাইনুস বাদশাহ ওই যুবক ছেলেগুলোকে বললেন, এই যুবকেরা, তোমরা কালিমা ছাড়ো, ঈমান ছাড়ো, আমাকে খোদা মানো। তখন ওই যুবকদের লিডার ছিল তিমলিখা। তিমলিখা দিকাইনুসকে বললেন, আল্লাহু জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক জমিনকে বানাইছে বিছানা, ওয়াস সামাআ বিনাআ, আসমানকে বানাইছে ছাদ, আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে বর্ষণ করে পানি অর্থাৎ বৃষ্টি। বৃষ্টিকে দিয়ে জমিনকে উর্বর করে, সেখান থেকে বের করেন সজর দরক্ত গাছ, গাছ থেকে বের করেন মিনাস সামারাত ফল ফলাদি, রিজকাল লাকুম, রিজিক হিসেবে। এত ইন্তজাম খেদমতের জন্য আমাকে তোমাকে বানাইছে ইল্লা লিয়াবুদুন, তার ইবাদতের জন্য। তখন তিমলিখা দিকাইনুস বাদশাকে বললেন, এই দিকাইনুস বাদশাহ তিমলিখা মুসলমিনাকে বললেন, আফসুস অথবা তারতুস নামক শহরে থাকতে হলে
আমাকে খোদা মানতে হবে, নইলে কতল করব, হত্যা করব, মেরে ফেলবো। ওই যুবক ছেলেগুলা বৈশা পরামর্শ কইরা ঘর বাড়ি থেকে কিছু দিনার দিরহাম টাকা পয়সা নিয়া ইমানের হেফাজতের জন্য জালেম দিকিয়ানুস বাদশার ভয়ে পাহাড়ের গুহাতে আত্মগোপন করার জন্য যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের উপর রাজি হয়ে কোরআনে পাকে একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। আছে কি নাই? ও যুবকদের পিছে পিছে একটা কুকুর রওনা করলেন, কুকুরটার নাম তিতমির। তাফসীরে জালালাইন তিতমির কুকুরকে তিমলিখা বাধা দিচ্ছেন। তিতমির কুকুরের জবান খুলে গেল, তিমলিখা বাধা দিচ্ছ কেন? ইমানের হেফাজতের জন্য, জালেম দিকে বাদশার ভয়ে তোমরা যে পাহাড়ের গুহাতে আত্মগোপন করার জন্য যাচ্ছ, আমি তিতমির কুকুর এমন একটি পাহাড়ের গুহার দিক নির্দেশনা দিব যেখানে তোমরা নিরাপদ থাকবে। আমি তিতমির কুকুর তোমাদেরকে গার্ড করব। তাফসীর মাজহারি, তাফসীর হক্কানি, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মানি, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে লিখছে বন্ধুগণ, পৃথিবীর এমন কোন কুকুর নাই যে কুকুর বেহেশতে যাবে। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কুকুর তিতমির বেহেশতে যাবে। কেননা তিতমিরের তাল্লুক, তিতমিরের মুনাসাবাত, তিতমিরের সম্পর্ক আসহাবে কাহাফ, আসহাবে রকিমের নেককার যুবকদের সাথে হওয়ার কারণে বন্ধুগণ তিতমির কুকুর হওয়া সত্ত্বেও নাজাতার মুক্তি পেয়ে গেছে। মেরে মুহতারাম, ছোট্ট পিপিলিকার কথা কোরআনে পাকে বললো কেন? তিতমির কুকুরের কথা কোরআনে পাকে বললো কেন? মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ অতিথির আগমন, হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, মারহাবা। আলহামদুলিল্লাহ, আমি আমার আলোচনা শেষ করে ফেলছি কয়েক মিনিটের ভিতরে। তো বলতেছিলাম পৃথিবীর এমন কোন কুকুর নাই যে কুকুর বেচতে যাবে। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কুকুরকে কিতমির বেচতে যাবে। কেন? কিতমিরের তাল্লুক, কিতমিরের সম্পর্ক, কিতমিরের মুনাসাবাত আসহাবে কাহাফ, আসহাবে রকিমের নেককার যুবকদের সাথে হওয়ার কারণে বন্ধুগণ কিতমির কুকুর হওয়া সত্ত্বেও নাজাত আর মুক্তি পেয়ে গেছে। মানে মুহতারাম, এরকম আপনার আমার সম্পর্ক যদি আজকের এই মাহফিলের সাথে হয়, ওয়াজ ও নসিহতের সাথে হয়, আলেম ওলামাদের সাথে হয়, নেককার দিনদার ফরজগার মানুষের সাথে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আপনাকে জান্নাতে উঠাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আর আপনি পৃথিবী থেকে চলে যাব। কবরের শাস্তির অনেক কথা আছে। কার কি শাস্তি হবে? জাহান্নামীদের জন্য। আর বেহেশতি যারা হবে, বেহেশতের ভিতরে মানুষ আদম আলাইহিস সালামের মতো সেটা লম্বা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, ঈসা আলাইহিস সালামের মতো যুবক, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য, নবীজির আখলাক দিয়ে উঠাবে। আল্লাহ পাক বলবে, যুবক যুবক বানালাম, বৃদ্ধ করব না, হায়াত দিলাম, মৃত্যু দিব না, সুস্থতা করলাম, অসুস্থ করব না। তোমাকে আমি আল্লাহু আকবার জান্নাতে কোটি নিয়ামত দিলাম, জান্নাত থেকে আর বের করব না। হাজার কোটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনি কে আমাকে দান করবে। বিশ্বাস হয়নি? অবশ্যিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই মুমিনরা বাশারত গ্রহণ করো, আন্না লাহুম জান্নাতিন, আসমানের উপরে এমন একটি জান্নাত রেখেছি, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, হরেক রকমের রিজিক, খানি খাদ্য, ফলফলাদি, উতুবি মুতাশাবিহা, এরকম দৃষ্টান্ত উদাহরণ পৃথিবীতে আর নিয়ামত দেখো নাই। ওয়ালাম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজে মুতাহহারা, পবিত্র পরিচ্ছন্ন স্ত্রী দান করব। হুম ফিহা খালিদুন, সেখানে তোমরা চিরকাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আমলগুলা করলে পরে কবর, হাসর, মিজান, পুলসিরাত, মাটির নিচে ভয়াবহ জাহান্নাম থেকে পাড়ি দিয়ে আসমানের উপরে জান্নাতে কোটি নিয়ামতের মালিক হতে পারবো, ওই সমস্ত নিয়ামতগুলা, ওই সমস্ত আমলগুলা সঙ্গে নিয়ে আল্লাহর সাথে আমাদেরকে মোলাকাত করা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আর কোয়ার সময় নেই। ভালো আছেন হুজুর? ভালো আছি, বেশি ভালো লাগবে।